আজকের রেসিপি কাশ্মীরি দারুচিনি মুরগি। তো দেখুন আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমরা নিয়েছি একটু মৌরির গুঁড়ো 1.5 চামচের মতো, আর নিয়েছি দারচিনি পাউডার বা দারচিনির গুঁড়ো, নিয়েছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খানিকটা হলুদ আর লবণ, আর ফোড়নের জন্য নিয়েছি 2 ইঞ্চির মতো দারুচিনি। আর এখানে আমরা একটুখানি ফ্রেশ ক্রিম ইউজ করব। তার সাথে এখানে লাগবে 5 চামচ টমেটো বাটা, আর এখানে 2 চামচ লাগবে আমাদের আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা এখানে 2-2.5 ইঞ্চির মতো নিয়েছি, আর তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা। তো দেখুন এই হচ্ছে আমাদের আজকের উপকরণ। এর সাথে রান্না করার জন্য আমাদের লাগবে সর্ষের তেল, আর লাগবে কিছুটা পরিমাণ ঘি। এর সাহায্যে আমরা রান্নাটা করব। তো চলুন দেখে নিই। প্রথমে এই যে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা, এর মধ্যে আমরা এই 5 চামচ টমেটো বাটা, এই টমেটো বাটাটা অ্যাড করব। এরপর আমরা যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটাও এর মধ্যে অ্যাড করব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটাই এখানে ইউজ হবে। তারপরে এই যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ যেটা আমরা নিয়ে রেখেছি, তো সেটাও এখানে অ্যাড করে দেব। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব 1.5 চামচের মতো মৌরি গুঁড়ো। এটা খুবই ম্যান্ডেটারি। মৌরি ঘরেও গুঁড়ো করে নেওয়া যায় বা দোকানেও কিনতে পাওয়া যায়। তো এখানে আমরা 1.5 চামচের মতো মৌরি গুঁড়ো অ্যাড করব। একটু দারদারা করে বাটলেও কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে মৌরি গুঁড়োটা আমরা প্রথমে অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা অ্যাড করব কিছুটা দারচিনি গুঁড়ো। দারচিনি গুঁড়োটা আমাদের এখানে লাগবে হাফ চা চামচ, আর হাফটা আমরা পরে ইউজ করব। তো এখানে সব কিছু আমরা উপকরণ খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। এরপরে আমরা এটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন প্রত্যেকটা মাংসের সাথে খুব ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নিতে হবে, একদম সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে। তো এভাবে ভালো করে ম্যারিনেট করে নেব আমরা, ঠিক এরকমভাবে পুরো সব কটা মাংসের সাথে, যাতে মশলাগুলো খুব ভালো করে যায় সেজন্য এটা ম্যারিনেট করে নিতে হবে। এই রান্নায় কিন্তু কোনো রসুন আর পেঁয়াজ কিছুই যায় না, রসুন পেঁয়াজ ইউজ করার কোনো দরকার নেই। এটা একটা নিরামিষ টাইপের রান্না আর কি, পেঁয়াজ রসুন ছাড়া। তো দেখুন এভাবে মেখে নেওয়ার পরে আমরা এখানে আরও সামান্য হাফ চামচের মতো মিশিয়ে দিয়েছিলাম দারচিনির গুঁড়ো আর মৌরি গুঁড়ো। এবার এখানে দিয়ে দেবো আমরা 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তবে রান্না করার পালা। এটাকে এভাবে ম্যারিনেট করে আমাদের রেখে দিতে হবে মোটামুটি 1 ঘন্টার মতো। এরপর রান্না করার জন্য আমরা কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল আর 1 চামচ মতো ঘি। এরপরে আমরা সব কিছু ভালো করে গরম হয়ে গেলে যে 2 ইঞ্চি দারচিনিটা রেখেছিলাম ফোড়নের জন্য, সেই দারচিনিটা তেলের মধ্যে অ্যাড করব। দারচিনিটা নেড়ে চেড়ে খুব ভালো সুগন্ধ বেরিয়ে গেলে এরপর যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেই মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে একবার নেড়ে চেড়ে এটাকে এই খোলা অবস্থাতেই, মানে ঢাকা দেওয়ার দরকার নেই, এরকম খোলাভাবেই পুরো একদম মশলা কষে যাওয়া পর্যন্ত, মানে তেল বেরিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো দেখুন এভাবে আমরা নেড়ে চেড়ে, মানে দেখতেই পাচ্ছেন যেহেতু টমেটো দেওয়া আছে প্লাস কাঁচা মাংস, তো অনেকটাই জল বেরোবে। তো এটা নিজের জলে নিজেই এরকমভাবে কুক হতে থাকবে। একবার এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমরা ছেড়ে দেবো। তো দেখুন মোটামুটি 10 মিনিট পরে এটা এরকমভাবে শুকিয়ে এসছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। তো এইরকম ড্রাই হয়ে গেলে, একদম সুন্দর করে তেল ছেড়ে আসলে এরপর আমরা এখানে অ্যাড করব হাফ কাপের মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা একটা গ্রেভি টাইপেরই হবে। তো দেখুন এখানে আমরা জলটা অ্যাড করে দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমরা এটাকে ঢেকে মোটামুটি আরও 5-7 মিনিট কুক হতে দেবো। দেখুন ঢাকা খোলার পর কি সুন্দরভাবে তেল উপরে ভেসে উঠেছে। তো এরকমভাবে সব কিছু নেড়ে চেড়ে নেবো আমরা আর একবার। তো ওইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে মানে রান্না আমাদের অলমোস্ট শেষের দিকে, মাংসও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমরা এখানে আমাদের শেষ যে উপকরণটা আছে ফ্রেশ ক্রিম, তো এখানে আমরা হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম এখানে আমরা লাস্টেই অ্যাড করব। তো দেখুন ফ্রেশ ক্রিমটা অ্যাড করে নিয়েছি। এই ক্রিমটা অ্যাড করার পরে আরও একবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই 5 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। জাস্ট 5 মিনিট, মানে ক্রিমটা দিয়ে একটু ক্রিমটা কুক হওয়া পর্যন্ত রান্না করলেই হবে। 5 মিনিট পরেই দেখবেন মোটামুটি তেল ছেড়ে এসছে ক্রিমটা দেওয়ার পরেও। তো এইভাবে ক্রিমটা দিয়ে মিশিয়ে নেব। তো এভাবে আমরা 5 মিনিট ছেড়ে দিয়েছি। এরপরে লাস্টে নামানোর সময় এখানে আমরা যে হাফ চামচ দারুচিনি গুঁড়োটা আরও ছিল, সেই হাফ চামচ দারুচিনি গুঁড়োটা
আরও এখানে আমরা অ্যাড করে দেব। মানে টোটাল 1 চামচের মতো লাগবে। হাফ চামচ আমরা ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর হাফ চামচ আমরা নামানোর সময় দেব। তো দেখুন আমাদের রেডি হয়ে গেল দারুচিনি মুরগি কাশ্মীরি স্টাইল। তো এটা পেঁয়াজ রসুন ছাড়াই মাংসটা এত অপূর্ব খেতে হয়, আপনারা না করলে একদমই বিশ্বাস করবেন না। মানে খুবই অসাধারণ লাগে খেতে। রাতের ডিনারে রুটি, পরোটা, নান যা কিছুর সাথে এটা খুবই ভালো লাগে খেতে। অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাবেন যে কেমন লাগলো।